আরে সুখ খাবা মোর মা উঠে আইছে আসে মোর মা সুখ পায়নি। আল্লাহ যদি কপালে সুখ না রাখে তাহলে কিন্তু যেই জায়গাতে যাও কোনো জায়গাতে সুখ পাওয়া যাবে না। তো সুখ তো দূরের থাক, সুখের বদলে আরো দুঃখ মোর মায়ের কপাল জুড়ে নিচে ঘিরে একবারে কষ্টের পাহাড় হয়। আরে অসুখ অবস্থায় মোর ছোট ভাই হয়, আর এই ছোট ভাই হওয়ার পরে মোর মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, মানে ছোট শৈলক জিয়ারা কোলত দিবে সেটাও পারে না মোর মাও, এমনই অবস্থা মোর মায়ের হয়েছিল। আর মোর মাও তো নানির বাড়িতে গেলে 15 দিন 1 মাস 2 মাস 3 মাস করে নানির বাড়িতে থাকে, যেহেতু অসুখ বেশি হয় ওই জন্য ওই জায়গাতেই থাকে, আর আমরা দুই বোনে বাড়িতে থাকি। আর মোর ভাইয়ের কপালটা যে এতই খারাপ, নিজে হাতে মনে হয় কপালটা আমি তৈরি করে নিয়ে চলে আইছে। তাছাড়া মোর ভাইয়ের এত কপাল খারাপ কিভাবে হয়? মোর ভাই যখন জন্মর পর থেকে মোর মায়ের ভালোবাসা পায়নি, মোর মায়ের কোনো আদর পায়নি। আর এই বড় হওয়ার পরেও মোর ভাইয়ের কপালত কোনো সুখ শান্তি নাই। মাও মরে যাওয়ার পরেও মোর ভাইয়ের কপালত আরো বেশি দুঃখ। মোর ভাইয়ের কপালত মনে হয় সুখ শান্তি আল্লাহ লিখে দেয়নি। আর এইভাবে মোর ভাই আস্তে আস্তে বড় হয়ে ওঠে, মোর মাও আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, মোর মাও একবারে বিছনাগত হয়ে পড়ে। আর মোর ভাইক যে মোর মাও নিবে কলত এটাও তো পারে না। মোর মাও যে একটা ভাইক কিছু করে খিলাবে, ছেলেক যে কিছু একটা আনতে পারে খিলাবে, ভালো করে যত্ন করবে, সেটাও মোর মাও পারে না। কারণ মোর মাই তো বিছনাগততে, ছেলের আবার যত্ন করবে কিংকা করে। তো এই জন্য আমরা দুই বোনে মিলেই ভাইয়ের যত্ন করি। আর মোর নানির বাড়িতে যায়, কখনো থাকে, কখনো মোর নানিরা এই জায়গাতে আসা যাওয়া করে। এইভাবে আমাকে পুরা জীবনটা কেটে যায়। হতে হতে মোর মা হঠাৎ করে আরও বেশি যখন অসুস্থ হয়ে পড়ে, মোর ভাই তখন বড় হয়ে আরও ওঠে। তখন মোর ভাই নিজের চলাফেরা নিজে নিজেই করা পারে। আর মোর ভাই তখন একা একাই তুলে পারে, খাওয়াও পারে, আনতে পারে তুলে, মোর ভাই একাই তুলে পারে খায়। তো এইভাবে আস্তে আস্তে মোর ভাইও বড় হয়ে ওঠে, মোর মাও আরও অসুস্থ হয়ে পড়ে। মোর মাও তখন বিছনার সাথে যখন লেগে যায়, তো আমরা চিকিৎসা তো বন্ধু থুইনি, চিকিৎসা চলতে আছে, ডাক্তারিও করা হয়, কবিরাজিও করা হয়। তো মোর মা না কবিরাজিয়া না বেশি বিশ্বাস করছিল। মোর মাও খালি সবসময় কসলো মোক এটা করিছে, মোক ওটা করিছে, মোক ফুকরি করিছে। মোর মাও খালি এগলা কসলো। তো আমরা কবিরাজিও দেখসনো, ডাক্তারিও করসনো। তো এক কবিরাজ ধরা হয়েছে, যেহেতু কবিরাজি চিকিৎসাও করা হয়, তো ওই কবিরাজে বাড়ি বাঁধে দিছে। তো রাত্রে সবাই আমরা শুয়ে পড়েছি, মোর বাপ আবার বাহিরে উঠিছে। উঠে দেখে যে কবিরাজের ওই আদেশ মতো যে বাড়িটা বাঁধ দিছে, যেটা ত্রিশুল টিশুল মানে বিভিন্ন কিছু দিয়ে বাড়ি বাঁধে। তো সেলা দিয়ে বাড়ি মোর বাপ বান দিছে, সেলা আত্মেরে উঠে দেখছে ওই বন্ধনের ওই জেলা দিছে পুঁতে থুইছে, সেলা তুলবে আইছে এক মানুষ। তা আব্বা তখন ওই ঘরের পিছে শব্দ হচ্ছে, ওই শব্দ শুনে কছে কে কে ঘরের পিছনে কে ইয়া করছে। তো কথা কছে না কছে হ্যামি। তখন মোর বাপ যায় পিছনে দরজা খুলে দেখছে পালাইছে, ওই জেলা পুঁতিছে সেলাই তুলবে আইছে। তো তখন মনে হলো যে সত্যি সত্যি কবিরাজি কোনো কারণ আছে এই জায়গাত। তো মোর বাপ পরের দিনে সবাক নিয়ে বসলো, বসার পরে একটা সিদ্ধান্ত নিল যে কিভাবে কি করা যায়। যেহেতু একটা মানুষ মরে যাচ্ছে, তার তো কোনো চিকিৎসা আছে, কারণ কোনো ডাক্তারে কোনো কবিরাজে কিছু করে পারছে না।